নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়ে নেব কাতলা মাছ। আর কাতলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইতে নিয়ে নেব সরষের তেল। আর সরষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলো তুলে নেব। এইভাবে আমি সব মাছগুলো একে একে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত মাছ ভেজে নেব। তো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এরপরে ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলোও ভেজে নেব। এবার ওই আলুর মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজার সময় যদি নুন দেওয়া হয় তাহলে আলুর মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়। আর আলু ভাজার সময় হলুদ দিলেও কালারটা খুব সুন্দর আসে। তো আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি আলুগুলো একে একে তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি 2টি তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। তেজপাতা আর জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে আমি ভালো করে কষাতে থাকব। আদাটা আমি ভালো করে কষে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো কড়াইতে যাতে লেগে না যায় আমি দিয়ে দেব হাফ কাপ জল। আর জলটা দেওয়ার পরে আমি ভালো করে কষাতে থাকব। আর যখন কষে যাবে তখন আমি দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটো। আর টমেটোটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। তো আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আর জল দেওয়ার পরে আমি আরেকটু নুন দিয়ে দেব। আর নুনটা দেওয়ার পরে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব মাছগুলো ঝোলে দেওয়ার পরে আমি আবারও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর 5 মিনিট পরে দিয়ে দেব ধনেপাতা কুচি। হয়ে গেল আমার আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার কাতলা মাছের ঝোল অবশ্যই ট্রাই করবে। আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।